একদম খাওয়া দাওয়া থেকে শুরু করে আনবক্সিং সবকিছুই এই একটা ভিডিওতে প্যাকেজ আকারে পেয়ে যাচ্ছেন। আশা করি আপনাদের কাছে ভালো লাগবে। চলে আসলাম মূল ভিডিওতে। এটা আগের ব্লগেরই কন্টিনিউশন। ওইখানে শুধুমাত্র হাঁসের মাংসের রেসিপি আপনাদেরকে দেখাতে পেরেছি, আর এখানে আমি সুন্দর করে কষিয়ে একদম বেশি করে তেল দিয়ে মুরগির মাংসটাও রান্না করে নিচ্ছি। আমার কাছে মুরগির মাংসের রান্নার ক্ষেত্রে একটুখানি তেল বেশি আর মশলা কম দিয়ে রান্না করতে কেন জানি খুবই ভালো লাগে। মুরগির মাংস যখন বেশি মশলা দেয় তখন আমার কাছে একদমই ভালো লাগে না। আর এদিকে তো মাছগুলোকে ম্যারিনেট করে আমি প্রায় আধা ঘন্টার মতো রেখে দিয়েছি। তারপর রান্না করব। রান্নার প্রসেসটা আর দেখাতে পারি নাই। এটা পরের দিনের ভিডিও। সকালে আমি সুন্দর করে পরোটা খেয়ে চলে গিয়েছি। তারপর এই যে এখানে আমার রান্না বান্না সব কিছুই কমপ্লিট। এখানে মাছের দো পেঁয়াজু, এদিকে হাঁসের মাংস রান্না, তারপর পোলাও, সাথে ছিল মুরগির মাংস আর ইলিশ মাছের একটা চচ্চড়ি, যেটা ভিডিও করা হয়নি। তারপর অনেকদিন আগে আমি এই জামা কাপড়গুলো কিনেছি, এগুলো বের করা হয় না। ওই দিন বিকেলে ভাবলাম এগুলো একটু বের করি। প্রথমটা ছিল একটা গেঞ্জি কোয়ার্ড সেট, তারপর ছিল আমার সুনাইফার জন্য প্যান্ট গেঞ্জি, এটা আর একটা গেঞ্জি। এগুলো অলরেডি ওকে পরিয়ে ফেলেছি, দেখেও ফেলেছেন আপনারা। এগুলো সুনাইফার বাবার গেঞ্জি ছিল, এটা আমার আর একটা কোয়ার্ড সেট ছিল, এটা সুনাইফার একটা জামা ছিল, এটা সুনাইফার একটা গেঞ্জি, আর সবার লাস্টেরটাও সুনাইফারই ছিল। ওর জন্যই বিশেষ করে বেশি বেশি করে কিনা। আর এটা বিকেলের দিকে আমরা একটু বের হব, রেডি হয়ে গিয়েছি। তারপর বাইরে থেকে আসার সময় আমরা বাসায় কিছু ফল নিয়ে এসেছি। সেগুলো আমার এই ফলের ঝুড়িতে রাখতে আমার খুবই ভালো লাগে। সবচেয়ে বড় কথা এই ঝুড়িটা সাজাতে আমার কাছে আসলেই ভালো লাগে, কারণ মনে হয় যে ডিফারেন্ট ডিফারেন্ট কালার, ডিফারেন্ট ফল দেখতে অনেক বেশি সুন্দর দেখায়। যাই হোক, এভাবে করে সুন্দর করে গুছিয়ে নিচ্ছি। এখানে সবশেষে আপেল ছিল, আপেলের আর জায়গা না, এরপরও আমি একটু একটু করে কোনো রকমে রেখে দিচ্ছি। আর সুনাইফার আব্বু ওর জন্য আম নিয়ে এসেছে। এই আমগুলো কিন্তু এখন তো সিজন না, এরপরও কোথায় জানি ও পেয়েছে, সেখান থেকে নিয়ে এসেছে, আর ভালোই মিষ্টি ছিল। সন্ধ্যার দিকে আমি একটুখানি রুটি বানিয়ে নিচ্ছি। বাহিরে থেকে এসেই এবার রুটি বানাতে বসেছি। রুটি বানিয়ে একটু সন্ধ্যায় ভাবলাম যে নাস্তাটা করে তারপর বের হব, কারণ ওই দিন আমার নাইট ডিউটি ছিল। দেন আমি রুটিগুলো একদম সুন্দর করে ছেঁকা দিয়ে নিচ্ছি। রুটি বানিয়ে এভাবে করে আমার কাছে চেপে চেপে এগুলোকে ফুলকো ফুলকো করে ভাজি করতে খুবই ভালো লাগে। তারপর এভাবে করে সবগুলো রুটি মোটামুটি বানানো শেষ। আর এই রুটিটা আমি খাবো হাঁসের মাংস দিয়ে। হাঁসের মাংস দিয়ে রুটি, পরোটা এগুলো আমার কাছে খেতে খুবই মজা লাগে। যাই হোক, এই যে রুটিগুলো বানানো শেষ, আর এখানে হাঁসের মাংস একটুখানি নিয়ে নিয়েছি, সাথে রুটি নিয়ে নিয়েছি। এখন রুটি দিয়ে মাংস দিয়ে খেয়ে তারপর আমি ডিউটির জন্য রেডি হয়ে অলরেডি বের হয়ে গিয়েছি। ওই দিন নাইট ডিউটি ছিল আমার। আমি এটা হাতির ঝিল থেকে রিক্সা নিয়ে মেডিকেলে যাচ্ছি। অলরেডি মেডিকেলে পৌঁছাই গিয়েছি। তারপর সেখানে কাজকর্ম শেষে দেখেন আমি কিন্তু অলরেডি বাসা থেকে খেয়ে এসেছি, কিন্তু মেডিকেলে গিয়ে একটু হালকা কাজকর্ম করেই আমার আবার খিদে লেগে গিয়েছে। দেন আমরা চলে গিয়েছি কলেজের পাশেই কলোনি বাজার। সেখানে গিয়ে আমি আবার অর্ডার করেছি পরোটা, তারপর এখানে ডাল আর ভাজি, আর অর্ডার করেছি গরুর মাংস। কলোনি বাজারের এই গরুর মাংস আমার খুব 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 বেশি পছন্দ। আমি যখনই ওইখানে খেতে যাই, ওদের এই সিগনেচার যে আইটেম গরুর মাংস, এটাই আমি সব বাড়ি খাই। যাই হোক, তারপর নাস্তা করে আবার মেডিকেলে গিয়ে নাইটটা পার করলাম। এটা পরের দিন সকালের ভিডিও, যখন মেডিকেল থেকে চলে আসছি সেই সময়কার ভিডিও। আর আসার সময় ওই দিন বাইরে হালকা একটু বৃষ্টি হয়েছে, সেটাও আপনাদের জন্য রেকর্ড করে রেখেছি। আল্লাহ হাফেজ।